আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে ডিভোর্স লেখার একটা কাজ আমি সরাসরি করেছি, সেখান থেকেই ভিডিও দিয়ে দেবো। প্রয়োজন সাপেক্ষে আপনারা চালু করতে পারবেন। প্রথম থেকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজ বলুন, বশীকরণ, বিয়ে বন্ধ কাটা, ডিভোর্স করানো ইত্যাদি যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে। স্ক্রিনে ডান পাশে কর্নারে নম্বর দেওয়া আছে, সেই নম্বরে সরাসরি ফোন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এই নকশাটা প্রয়োগ করা যায় যে কারণে যে কোনো দুজনের মধ্যে ডিভোর্স করাতে পারবেন স্বামী স্ত্রী। যদি দুজন সাধারণ মানুষের মধ্যে করেন তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ হবে, তাদের মধ্যে তো স্বামী স্ত্রী সম্পর্কের সাথে ডিভোর্স হওয়ার কোনো প্রশ্ন আসে না। যাই হোক, প্রথমত উপরে নাম লিখতে হবে দুজনেরই। দেখুন আমি লিখছি উপরে মঙ্গল কুমার বাবু, এরপর 13 প্রথমে পরিবার জন্য নাম লিখলেন, ঠিকানা লিখলেন, তারপর নকশাটা লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখুন নিচে দেওয়া আছে ফাতেমা জাহান শিখা। এখানে স্ত্রীর নাম লিখতে হবে বা অপরের জন্য নাম লিখতে হবে। এইভাবে দুজনের নাম লেখা কমপ্লিট করতে হবে। দুইটা ঘরের তিনটা ছোট করে নকশা দেওয়া আছে এবং সবার নিচে হচ্ছে ঠিকানা দিয়ে লিখতে হবে ছাড়া হোক। এই হচ্ছে কমপ্লিট নকশা লেখার নিয়ম বা প্রসিজিওর। নকশা এখন আপনাকে লিখতে হবে হচ্ছে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে, সব থেকে বেটার হয় অমাবস্যাতে করলে। এবং এই নকশা লিখতে হবে মন্দার গাছের হলুদ পাতা, হলুদ কালারের পাতা, তার মধ্যে নকশাটা অ্যাড করতে হবে। এবং নকশা লিখতে হবে হচ্ছে আপনাকে কেশরের কালি দ্বারা, অরিজিনাল কেশরের কালি। আপনারা চাইলে কেশরের কালি আমাদের থেকেও নিতে পারবেন। সেই কেশরের কালি দ্বারা একটা নকশায় লিখবেন। লেখার পর সেই নকশাটা আপনাকে একটা মধুলিতে বা তাদের মধুলি হতে পারে, রূপের মধুলি হতে পারে, মধুলিতে ভরে আপনাকে সেটা যে কোনো নদীতে নিক্ষেপ করতে হবে। কোনো খানাগুলো নিক্ষেপ করলে হবে না, নদীতে নিক্ষেপ করতে হবে। প্রথম নদীতে যদি আপনি কাজ কমপ্লিট করে ফেলতে পারেন তাহলে আপনার কাজ 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। নদীতে নিক্ষেপ করতে এমন ব্যবস্থায় করতে হবে সেই শনিবার এবং মঙ্গলবার রাতে, অথবা অবশ্যই সারাতে যেদিন করণে রাখবেন সেদিন রাতে এমন ব্যবস্থা নিক্ষেপ করতে হবে। কোনো কাজ সহযোগিতার সাথে করতে হবে, কারোর সহায়তা নিয়ে চলবে না। আশা করি বুঝাতে পারছি। কোনো অবস্থায় আপনারা ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। কথা বলার কোনো দরকার নেই। ধন্যবাদ।